একটা মুহূর্ত কল্পনা করুন, আপনার চোখ বন্ধ হয়েছে আর কখনো খোলা হবে না। আপনজনেরা চলে যাচ্ছে, আপনি পড়ে আছেন একা অন্ধকার কবরের ভিতর। আর সেখানে হঠাৎ আওয়াজ শোনা গেল, তোমার রবকে। আপনি কি প্রস্তুত সে উত্তর দেওয়ার জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মাওয়া ইসলামিক রিলিফ, সত্য, জ্ঞান, হৃদয়স্পর্শী ইসলামিক সংবাদ ছড়িয়ে দেওয়ার একটি পথ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় কাঁপানো। কবরের আযাব, যে কথাটা শুনলে আমরা সবাই একটু হলেও চিন্তিত হয়ে যাই। একটি এমন বিষয় যেটা আমরা অনেকেই অবহেলা করি, অথচ এটি আমাদের চিরস্থায়ী জীবনের শুরু। চলুন জেনে নিই কি ঘটে মৃত্যুর পরে কবরের অন্ধকারে। কবরের প্রথম রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। তিরমিজি শরীফ 2460 নম্বর হাদিস। যে মানুষ দুনিয়াতে আল্লাহর আদেশ মানেননি, নামাজ পড়েনি, গীবত, জিনা, সুদ, মিথ্যা ইত্যাদি লিপ্ত ছিল, তার জন্য কবরই হবে শাস্তির আরম্ভ। কবরের প্রথম রাতে মানুষের সামনে চলে আসবে তার আমলনামা। যে ভালো আমল করে তার কবর হবে প্রশস্ত, আর যার মন্দ আমল তার কবর সংকুচিত করা হয় এমন ভাবে যে 5 জোড়ের হাড় একে অপরের সাথে গাঁথা হয়ে যায়। মুনকার ও নাকিরের আগমন। কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। তার মৃত্যুকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? তখন আপনি কি উত্তর দিবেন? আর কারা বা এই উত্তরের দিতে পারবে, আপনি কি তা জানেন? যারা দুনিয়াতে নামাজ পড়তো, আল্লাহর জিকির করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করত, তারাই সহজে এই উত্তর দিতে পারবে। তোমার দিন কি? আপনি কি জানেন কারা এই উত্তর দিতে পারবে না? যারা দুনিয়াতে মায়ায় ডুবেছিল, দুনিয়াতে মশগুল ছিল, অন্যকে ঠকাতে ব্যস্ত ছিল, অন্যের জমি জামা সবকিছু নিজের করে নিতে ব্যস্ত ছিল, অন্যকে কষ্ট দিতে ব্যস্ত ছিল, অন্যের জীবনকে দুনিয়াতে জাহান্নাম করায় ব্যস্ত ছিল। আর তাদের জীবনে হবে এরকমই। আহ, কি ভয়ঙ্কর! তোমার নবীকে? এই প্রশ্নটি আপনি কি উত্তর দিতে পারবেন? আপনি কি চিন্তা করেছেন? এই প্রশ্ন তো অনেক সহজ, আমি তো দিতে পারবো। কিন্তু ভাই ও বোন, দুনিয়া আর আখিরাত একদম ভিন্ন রকম। তোমার নবীকে এই প্রশ্নটি যদি আপনাকে আখিরাতে করা হয়, আপনার কি মনে হয় আপনি বলতে পারবেন? তাহলে কারা বলতে পারবে? যারা দুনিয়াতে শুধুমাত্র নামাজি কালামের না, আল্লাহ তাআলার অন্যান্য গোলামের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, সব ধরনের হারাম ও নিন্দনীয় কাজ থেকে নিজেকে সংযত রেখেছে, যারা আল্লাহকে ভালোবেসেছেন এবং আল্লাহর পাঠানো দূত মানে নবীজিদের কথা শুনেছেন, আবার আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনেছেন, তাদের মতো করে চলাকে। হাদিসে বর্ণিত কবরের আযাব সম্পর্কে কিছু ভয়ঙ্কর হাদিস। কাফের বা মুনাফিকের কবর এমন ভাবে সংকুচিত করা হয় যে তারা হাড় একে অপরের সাথে চেপে যায়। ইন্না লিল্লাহ। মুসনাদে আহমদ 2300 6078 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে এসেছে, কাফের ও গুনাহগারদের জন্য আগুনের বিছানায় বিছানো হয়,
আগুনের পোশাক পরানো হয়, তাকে এমন এক হাতুড়ি দিয়ে মারা হয় যার আওয়াজ মানুষ শুনলে অজ্ঞান হয়ে যেত। তিরমিজি ও হাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একদিন দুটি কবর পাপ দিয়ে হেঁটে গেলেন এবং সেই কবর দুটি থেকে কিছু আওয়াজ বের হচ্ছিলেন। এই দুইজন ব্যক্তি কবরের শাস্তি ভোগ করছে, অথচ তাদের অপরাধ এত বড় কিছু ছিল না। একজন প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, আরেকজন ছিল গীবতকারী। কবর ও দোজখের সংযোগ। কবরের শাস্তি কখনো কখনো দোজখের আগুনের আগাম আঘাত হয়ে আসে। আল্লাহ বলেন, তাদের সকাল ও সন্ধ্যা আগুন উপস্থাপনা করা হবে এবং কিয়ামতের দিন বলা হবে, ফেরাউনের লোকদের প্রবেশ করাও সবচেয়ে কঠিন শাস্তিতে। সূরা বাকের ৪৬ নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কবরের আযাব সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কবরের আযাব কি? এখন চলুন আমরা কবরের আযাব থেকে বাঁচার উপায়। নামাজ কায়েম করো। কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে। যারা ৫ ওয়াক্ত নামাজ রক্ষা করে, কবর তাদের জন্য আলোর উৎস হবে। যারা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করবে, নাকি লোক দেখানোর জন্য? যারা লোক দেখানো মুনাফিক, তাদের জন্য শক্ত হাদিসটা তো আপনারা শুনেছেন। তাহলে অবশ্যই যে কাজই করবেন তাতে উদ্দেশ্য রাখবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়। নাম্বার ২, দোয়া পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। দোয়া হচ্ছে যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি তো তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সহিহ মুসলিম ৫৮৬ নম্বর হাদিস। তার মানে বোঝা গেছে যে এই দোয়াটি পড়লে আপনারা কবরের আযাব থেকে রক্ষা হতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, এই দোয়াটি কখন পড়বেন বা কিভাবে পড়তে হবে? এই দোয়াটি প্রতিদিন ফজরের সালাতের পরে ৩ বার এবং মাগরিবের সালাতের পরে ৩ বার পাঠ করবেন। কারণ যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন, তখনই আপনাকে কবর বলবে বা জাহান্নাম আল্লাহর কাছে আপনার নামে সুপারিশ করে বলবে যে, এ আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জাহান্নাম থেকে আজাদ দিন, জাহান্নাম থেকে পানাহ করুন, যেন এই ব্যক্তির কপালে জাহান্নাম যেন না থাকে। এভাবে তারা যতবার আপনি বলবেন ততবারে আল্লাহর কাছে আর্জ করতে থাকে বা আল্লাহর কাছে অনুরোধ বা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এটাই হচ্ছে সেই কবরের আযাবের দোয়া। আপনারা চেষ্টা করুন বেশি থেকে বেশি পড়ার জন্য। নাম্বার ৩, সূরা আল মুলক পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা আল মুলক পাঠ করে প্রতিদিন, সেই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করে যিনি প্রতি রাতে তা পাঠ করেন। মানে সূরা মুলক যে ব্যক্তি প্রতি রাতে পাঠ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে রক্ষা করেন। তিরমিজি ২৮৯১ নম্বর হাদিস। নাম্বার ৪, গুনাহ থেকে দূরে থাকা। বিশেষ করে গীবত, জিনা, সুদ, মিথ্যা, অহংকার, প্রস্রাব থেকে ভালোভাবে পরিষ্কার হওয়া এবং প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা, সবার সাথে ভালো আচরণ করা, কারো মনে কষ্ট না দিয়ে কথা না বলা, কাউকে অহেতুক বা জেনে শুনে অপমান না করা এবং অন্যান্য আরো যত গুনাহ বা এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুনাহগুলো আমাদের করতে নিষেধ করেছেন হাদিসে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, এই সব কিছু মেনে চলা। নাম্বার ৫,
আল্লাহর জিকির ও তওবা করা। গুনাহের পরে তওবা করলে আল্লাহ তা মাফ করে দেন। আল্লাহ তো অসীম রহমশীল ও রহমত দাতা। আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকেও এত বেশি গুনাহ তাদেরকে অসংখ্যবার গুনাহ থেকে ক্ষমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমাকারীকেও পছন্দ করেন এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন। বাস্তব উদাহরণ থেকে জানা যায়, ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একজন কবর খননকারীর মুখে শুনেছি, কবর খনন করতে গিয়ে তার নাক থেকে আগুনের গন্ধ পেয়েছে। তদন্তে দেখা গেছে মৃত ব্যক্তি ছিল সুদের লেনদেনের জড়িত এবং নামাজহীন। ভাই ও বোনেরা, মৃত্যু আসবেই নিশ্চিত, কিন্তু শুধুমাত্র এগুলো করলে আপনি বাঁচতে পারবেন তা আপনিও জানেন। তাছাড়া এই আমলগুলোর সাথে আজকে আমি আপনাদেরকে এমন 5টি দুরূদ শরীফের কথা বলবো যে দুরূদ শরীফগুলো পাঠ করলে অবশ্যই আপনারা কবরে আযাব থেকে আপনারা রক্ষা পাবেন। তাহলে চলুন, এখন আমি প্রথমে আপনাদেরকে কাছে প্রশ্ন করছি যে আপনারা কি জানেন দুরূদ শরীফ পড়লে কি কি ফায়দা হয়, কি কি জিনিস আপনাদের সমাধান হয় এবং কি কি আযাব থেকে আপনারা রক্ষা পাবেন? আসলে কি এটা আপনারা জানেন না তো? তাহলে চলুন, আজকে আমি আপনাদের সাথে এমন 5টি দুরূদ শরীফ নিয়ে আলোচনা করব যা অবশ্যই কবরে আযাব থেকে আপনাদেরকে রক্ষা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মধ্যখানে ঝুলন্ত থাকে এবং তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা নিজেদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করছো। তার মানে বোঝা গেল ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমরা দোয়াতে কোনো ধরনের দুরূদ শরীফ পাঠ করি না। তোমরা জুমার রাত ও জুমার দিনে আমার উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। বাইহাকি 3249 নম্বর হাদিস। প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কারণ আমরা উম্মতের দুরূদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয়, আর তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে সে অন্যদের তুলনায় আমার বেশি নিকটবর্তী। মানে হচ্ছে যে সে অন্য বান্দা বান্দি বা উম্মতের তুলনায় আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা হচ্ছে বাইহাকি 3249 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আমার উপর দুরূদ পড়া হবে না ততক্ষণ দোয়া কবুল করা হয় না। তাবরানী 2035 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরো বলেছেন যে দুরূদ পড়লে তোমার পেরেশানি দূর হয়ে যাবে। তো কবরের আযাব তো একজন মানুষের জন্য বিশেষ পেরেশান। তাহলে চলুন আজকে আমরা দুরূদ শরীফের নিয়ে আলোচনা করি যে কোন কোন দুরূদ শরীফ পড়লে অবশ্যই কবরে আযাব মাফ হবে। প্রথম হচ্ছে যে সাল্লি আলা মুহাম্মদ। এটা এমন একটি দুরূদ শরীফ যা জবানে ছোট্ট কিন্তু আমলে অনেক বেশি। তো আপনারা সবাই এই ছোট্ট দুরূদ শরীফটা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন, আশাবাদী হচ্ছি। নাম্বার 2, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এটি এমন একটি দুরূদ শরীফ যে দুরূদ শরীফটি
আপনি যদি পাঠ করেন তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং যদি মাগরিবি ওয়াক্ত পাঠ করেন তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য একাধারে দোয়া করবে। কখনো কি চিন্তা করেছেন এত ছোট্ট একটা দুরূদের পড়ে এত বিশাল সংখ্যক ফেরেশতা আপনার জন্য দোয়া করবে? চিন্তা করেননি তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবান ও দয়াময় তার বান্দার উপরে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর দুরূদ শরীফটি দান করেছেন। নাম্বার 3, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা মাকরা ইজ্জাতিরুন ওয়া কুল্লামা গাফলা আন যাকিরিহি গাফিলুন। পাঠের আমলে বিনা হিসাবে বেহেশতে গমনের উল্লেখ আছে। তার মানে হচ্ছে যে এটা এমন একটি দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটি আপনি প্রতিনিয়ত পাঠ করলে আপনি বিনা হিসাবে বেহেশতে যাবেন। নাম্বার 4, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইল্লা বিল্লাহি সালাতাদাই মাত্তান বিদা ওমি মুলকিল্লাহি। ইয়া একবার পাঠ করিলে আপনি 6,000 বার পাঠের কোনো না কোনো রিওয়াতে 6 লক্ষ বার পাঠের সব পাওয়া যায়, যা আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। নাম্বার 5, এই দুরূদ শরীফটি পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে এবং বেহেশতে যেতে পারবেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও উন্নতি দিবে বেশি থেকে বেশি, এবং রুজি ও ধন দৌলত দিবে। এই দুরূদটি হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমি আশাবাদী যে প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হয়েছে। যদি অবশ্যই উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তাছাড়া আমার চ্যানেলে আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।